তুমি সব ঘর টিক দিয়েছ, ক্যারিয়ার, রুটিন, শৃঙ্খলা। তবু কেন মনে হয় তুমি যেন কারো অন্যের জীবন বেঁচে আছো? তুমি সময় মতো ওঠো, কাজ শেষ করো, ফল তৈরি করো, কিন্তু লক্ষ্য আর পৌঁছানোর মাঝখানে কোথাও রংটা ফিকে হয়ে গেছে। এটাই ঘটেছে। তোমার মস্তিষ্ক দুইভাবে কাজ করে, একটা যুক্তিভিত্তিক, একটা অনুভূতি ভিত্তিক। তুমি বছরের পর বছর যুক্তিটাকেই প্রশিক্ষণ দিয়েছ, পরিকল্পনা, নিয়ন্ত্রণ, অপটিমাইজ করা, আর সেটা কাজ করেছে। কিন্তু যে অংশটা অনুভব করে, যে অংশটা সত্যি করে ফিল করে, সে অংশটা ধীরে ধীরে চুপ হয়ে গেছে। একে বলে পুরস্কার অভ্যস্ততা। ডোপামিন সিস্টেম মানিয়ে নিয়েছে। যে জিনিসগুলো একসময় ভেতরটা জ্বালিয়ে দিত, একটা কথা, একটা সূর্যাস্ত, একটা গান, এখন আর সাড়া দেয় না। এটা এই জন্য না যে ওগুলো নেই, এই জন্য যে তোমার মস্তিষ্ক শিখে গেছে শুধু অর্জনকেই মূল্য দিতে। তুমি আনন্দ হারাওনি, তুমি শুধু নিজের অর্ধেকটা হওয়ায় খুব দক্ষ হয়ে উঠেছ। ফিরে আসার পথটা এমন, কিছু সময় নাও যার কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য না, কোনো হিসাব না, শুধু থাকা। এতে অনুভব করার অংশটা আবার জেগে ওঠে। ছোট নতুনত্ব ঢোকাও জীবনে, ভিন্ন রাস্তা, নতুন স্বাদ, নতুন কিছু ডোপামিনকে আবার জাগায়। নিজের ইন্দ্রিয়গুলো লক্ষ্য করো, শরীরের ওজন, হাওয়ার তাপমাত্রা। আনন্দ ফলাফলে থাকে না, আনন্দ থাকে উপস্থিতিতে। জীবন কোনো সিঁড়ি না, এটা একটা দোলনা, গঠন আর ছেড়ে দেওয়া। তুমি এক পাশটা খুব বেশি সময় ধরেই রেখেছ, অন্য অর্ধেকটা এখনো এখানে আছে, অপেক্ষায়। অনুমতির জন্য না, মনোযোগের জন্য। সবকিছু ভেঙে ফেলার দরকার নেই, শুধু মনে করতে হবে বাক্সে টিক দেওয়াটাই কখনো আসল কথা ছিল না। আসল ছিল এই পথে হাঁটতে হাঁটতে তুমি কেমন অনুভব করছিলে।